Hello, welcome back to another mini vlog of this channel called KD's Diary. তো এটা অনেকেই জিজ্ঞেস করেছে যে রুমের একটা ট্যুর দিলে কেমন হয়, এবং আজকে ফ্রাইডে আমি ল্যাব থেকে চলে এসেছি। তো ভাবলাম আজকে রুমের ট্যুর দেওয়া যাক। অনেকদিন ধরেই বলছি অনেকে রুমের ট্যুর দেওয়ার কথা, কারণ আমি রুমের ট্যুর দিইনি, কারণ রুমটা ইনকমপ্লিট ছিল। এই রুমে আমি লাস্ট মান্থে এসেছি। তো চলো শুরু করা যাক, রুমটা দেখাই। তো এইটা হচ্ছে মেন গেট, এবং গেট থেকে ঢুকে এই সাইডটা হচ্ছে আমার কিচেন স্পেস, এবং এইটা একটা ফ্রি স্পেস যেটা আছে, যেটা আমি এখনো তেমন কিছু ভরিনি, বাট আইডিয়ালি এখানে একটা সোফা এবং একটা টিভি থাকার কথা, বাট আমি সেটা এখনো করে উঠতে পারিনি। তো কিচেন স্পেসটাই প্রথমে দেখাই। তো বেসিক্যালি এই যে চারটে আছে, এটা একটা হিটার টাইপের, এবং এইভাবে এগুলোকে অপারেট করতে হয়। হাই, লো, সিম, ডিফারেন্ট অপশন আছে। এখন একটু নোংরা, কারণ আমি জাস্ট এসেই কিছু রান্না বান্না করেছি। এখানে ওই মানে রান্না করার কিছু সরঞ্জাম আছে, এবং এই ডিবেগুলোতে বেসিক্যালি এর মধ্যে গ্রসারি জিনিসপত্র রাখা আছে। আমি বেসিক্যালি প্রত্যেক সপ্তাহে একটা করে এই দইয়ের একটা করে কন্টেনার কিনি, এবং তার মধ্যে পরে যে কোনো গ্রসারিজ রাখি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজের ওপরটা হচ্ছে মানে মাছ, মাংস, ননভেজ জিনিস রাখার জন্য, এবং এটা সবজি, এই সমস্ত জিনিস রাখার জন্য এগুলো আছে। এরপরে এই স্পেসটাতে আমি আমার ওই যত যত মানে বাসনপত্র সেগুলো রেখেছি এই স্পেসটাতে, কারণ এখান থেকে ইজিলি রান্না করা যায়, এবং তার সঙ্গে সঙ্গে ইজিলি এখানে ধুয়ে এখানে রাখা যায়। এবং এটা হচ্ছে বেসিন, এটা চিকেন আছে, এটা আমি রাত্রে রান্না করব। তো ইয়াস, মোরাললেস এটা একটা ডিসেন্ট কিচেন সেট আপ যেটা আমার কাছে আছে। ও বাই দ্য ওয়ে, একটা মাইক্রো ওভেনও আছে, খাওয়ার পত্র গরম করার জন্য এই মাইক্রো ওভেনটাও দেওয়া আছে। আর এইগুলোতে জাস্ট এগেন সমস্ত গ্রোসারিজ এখানেও রাখা আছে, এবং এখানেও কিছু জিনিসপত্র রাখা আছে। তো ওভারঅল এটাই ছিল পুরো কিচেনটা। আচ্ছা, কিচেনের পরে এই পার্টটাতে মোস্টলি এগুলো হচ্ছে যে জিনিসপত্র আমি কিনেছি, তার বক্স এবং সেগুলো রাখা আছে। যেমন এখানে একটা ভ্যাকিউম ক্লিনার রাখা আছে, এগুলো কেনার জন্য। এটা দিয়ে রুম পরিষ্কার করা হয়। তো বেসিক্যালি এটা একটা মানে আমার কাছে কোনো স্টোর রুম নেই, তাই জিনিসপত্রকে আমি এখানে রেখেছি। এটা একটা স্মল র্যাক, যেখানে আমি জিনিসপত্রগুলো শুকোতে দিই, এবং এখানে একটা বড় র্যাক আছে যেখানে আপাতত গামছা শুকোচ্ছি। এছাড়া এই তিনটে জানলা এখানে আছে, জানলাগুলো খোলাও যায়। আপাতত আমি একটা খুলে রেখেছি, কারণ আজকে একটু গরম। তো এই হচ্ছে মেন স্পেসিয়াস জায়গাটা। এবং আচ্ছা, এইটা কি, এটা অনেকে জিজ্ঞেস করতে পারে। এটা হচ্ছে ওয়াইফাই। তো ওয়াইফাই রাউটারটা আমি এখানে লাগিয়ে রেখেছি, যাতে দুটো রুম থেকে ইকুয়ালি ওয়াইফাই ব্যান্ডউইথ পাওয়া যায়। তো এটা হচ্ছে কমন স্পেস, যেটা আপাতত নট ইউটিলাইজড। আচ্ছা, এইটা হচ্ছে একটা ছোট মানে টেবিল টাইপের, মানে কফি টেবিল টাইপের, বা এটাকে আমি ডাইনিং টেবিল হিসেবে ইউজ করি। তো চেয়ারটা ভেতর থেকে নিয়ে এসে এখানেই আমি আমার লাঞ্চ ডিনার করি। আপাতত কোনো বড় ডাইনিং টেবিল আমি কেনার প্ল্যান করছি না, কারণ যেহেতু একা আছি। তো ইন ফিউচার মেবি কিনতে পারি, কারণ এখানে একটা সমস্যা হচ্ছে, যা আপনি কিনবেন বা যা তুমি কিনবে, যাওয়ার সময় সেগুলোকে সব মানে রুম থেকে বের করিয়ে কোথাও বিক্রি করে দিয়ে যেতে হবে, বা বাইরে ফেলে দিয়ে যেতে হবে। তো দ্যাটস আ ভেরি হেক্টিক থিং। তাই জন্য আমি বেশি কিছু কিনছি না, মিনিমাম যতটুকু কেনার দরকার ততটুকুই করছি। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে, এটা হচ্ছে একটা ক্লোজেট, আমি দেখাচ্ছি। সো ক্লোজেট মানে বেসিক্যালি একটা স্মল রুম, যেটা ইউ ক্যান ইউজ অ্যাজ এ ওয়ার্ডরোব। তো এইখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার দিয়ে তুমি মানে কাপড়পত্র রাখতে পারো, ওপরেও কিছু কাপড়পত্র রাখতে পারো। বাট এটা একটা ছোট ক্লোজেট। টিপিক্যালি রুমগুলোতে একটা ছোট ক্লোজেট থাকে এবং একটা বড় থাকে। তো যেহেতু খুব ছোট এবং যেহেতু বাইরে, তাই জন্য এখানেও আমি আমার এটাকে স্টোর রুমই ইউজ করছি। বাট আমার মেইন রুমে একটা বড় ক্লোজেট আছে, সেটা আমি দেখাচ্ছি। এবারে এইটা হচ্ছে সেন্ট্রাল টেম্পারেচার কন্ট্রোল। তো এটা দিয়ে হিট এবং এসি দুটোই কাজ করে। এখন এখানে টেম্পারেচার 77 ডিগ্রি ফারেনহাইট। তো এখন ভালোই গরম, তো এসি ইউজ করা যায়, বাট ইটস ফাইন, মানে আমার জন্য 77 ইজ বিয়ারেবল। এবং এটা এখানে অন হলে ঠান্ডা বা গরম হিসেবে এখান থেকে হাওয়া বেরোয়, এবং দুটো রুমকেই কভার করে। আচ্ছা, এইটা হচ্ছে লাইক নান অফ মাই বিজনেস। এখানে মানে কিছু পাইপ টাইপ গেছে। নেক্সট হচ্ছে ওয়াশরুম।
তো বেসিক্যালি এইটা হচ্ছে ওয়াশরুম, এদিকে একটা বেসিন, একটা মিরর রাখা আছে, এবং এইটা হচ্ছে বাথ টাব। তো এখানে বাথ টাবের সামনে একটা এরকম টাইপের একটা পর্দা দিতে হয়, কারণ জল যদি এদিকে চলে আসে, জল বেরোনোর জায়গা থাকে না, তাই জলটা ওখান থেকেই বেরোতে হবে, তাই বেসিক্যালি মানে এইটা ঘেরে তারপরে স্নান করতে হয়। একটা ম্যাট রাখা আছে, এবং এইটা এখানে সব জিনিসপত্র রাখা আছে, এবং এখানে একটা কোমোডও আছে। তো বেসিক্যালি এইরকমই দেখতে একটা ডিসেন্ট সেট আপ ফর অ্যাজ এ ওয়াশরুম বা অ্যাজ এ টয়লেট। এরপর এইটা হচ্ছে মেন রুম। এর এই পাশটায় হচ্ছে এই টেবিলটা আছে, এখানে আমি আমার পড়াশোনা করি, কম্পিউটারে কাজ সব কিছু করি। এবং এটা হচ্ছে একটা বেড, একটা কুইন সাইজ বেড, যেটাতে মানে জাস্ট ঘুমানোর জন্য যেটা দুটো বালিশ রাখা আছে। তো আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা কি, এইটা হচ্ছে এই রুমের একটা কাইন্ড অফ স্ট্যান্ড ল্যাম্প। তো এখানে কোনো রুমে কোনো মানে লাইটের অপশন থাকে না, তো এই ল্যাম্পগুলোই হচ্ছে অনলি অপশন। তো বাইরের যে সেট আপটা ওখানে লাইটের অপশন আছে, বাট এই প্রাইভেট রুমগুলোতে ইউএসএতে জেনারেলি ওরা লাইটের অপশন দেয় না, তো তাই জন্য এই ল্যাম্পটা কেনা। এই টেবিল এবং এই চেয়ারটাও কেনা। তো এটা একটা কাইন্ড অফ অফিস সেট আপ বানানো, এবং এখানে আমার এই ল্যাপটপ একটা ভিডিও শ্যুট করেছি, এডিট করে রেখেছি। এছাড়া এইটা হচ্ছে আমার এই ট্রাইপড, যাতে আমি বেসিক্যালি যাতে আমি শ্যুট করি আমার ভিডিও মোবাইল ফোন দিয়ে, বাট এখন এটা একটা মাল্টিপারপাস সেট আপ হয়ে গেছে। মানে এখানে আমার টুপিগুলো রাখা আছে, হেডফোন, একটা পোস্টডকের ব্যাগ, এটা আমি যে ব্যাগটা নিয়ে অফিস যাই। এইখানে আরো কিছু মিসলেনিয়াস জিনিস, মানে এটা একটা যদিও উইন্ডোর সেট আপ, বাট এখানে ওই বিভিন্ন চার্জিং পয়েন্ট অ্যান্ড অল, আমার পেন টেন এগুলো রাখা আছে। এই পাশটাতে ঠাকুরের ছবি এবং কিছু ফটো ফ্রেম রাখা আছে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। এই উইন্ডোটা আমি খুলি না, এটাও খোলা যায়, বাট এটা আমি খুলি না, মোস্টলি আমি এই পার্টটাকেই ওপর নিচ করি। আর এছাড়া এটা একটা জেনারেল কুইন বেড, যেটা বললাম সেটা দুটো বালিশ আছে, কারণ দুটো বালিশ ছাড়া একটা আমি পাচ্ছিলাম না, তাই জন্য আমি দুটো কিনতে বাধ্য হয়েছি। এরপরে এইটা হচ্ছে সেই বড় ক্লোসেটটা, আমি দেখাচ্ছি। এইখানে আমার সমস্ত জামা প্যান্ট সবকিছু রাখা আছে, ওপর সেকশনটাতে কিছু, এবং এখানে হ্যাঙ্গার দিয়ে আমি কিছু রেখেছি। তো এই পার্টটা খোলা যায়, বাট বেডের জন্য এটা অবস্ট্রাক্ট। তো এইটা মানে মেন যেটা ক্লোসেট, এখানে সমস্ত জিনিসপত্র মানে ক্লোদিংস অ্যান্ড অল সেগুলোকে আমি এখানে রেখেছি। তো এইটা একটা বেশ বড় ক্লোসেট, যেটা এই মেন রুমের সঙ্গে অ্যাটাচড। আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আমার উইন্ডো থেকে বাইরের ভিউটা কিরকম। তো বেসিক্যালি আমি ডাউন টাউনে থাকি, তো এই মোটামুটি ভিউ। ওইটা উল্টো দিকে যেটা, ওটা একটা থিয়েটার, এবং এইটা হচ্ছে কল স্ট্রিট, যেখানে আমার রুমটা। তো এইরকম খানিকটা দেখতে, এবং যেহেতু ডাউন টাউন তাই খুবই হ্যাপেনিং প্লেসটা। তো এটাই ছিল রুমটা। রুমের রেন্ট তোমরা জিজ্ঞেস করবে, আই হোপ। এই রুমটা অ্যাকচুয়ালি ওয়ান বেডরুম রুম, মানে একটা বেডরুম আছে, একটা হল আছে, মানে এবং একটা কিচেন আছে এবং বাথরুম আছে। তো ওয়ান বেডরুম ওয়ান বাথরুম রুম, যেটাকে 1 BHK বলে ইন্ডিয়াতে। তো আমার এইটার রেন্ট হচ্ছে $1,500 পার মান্থ। এবার এইটা একটা কাইন্ড অফ একটা অ্যাভারেজ রেন্ট তুমি বলতে পারো। তুমি যদি এই রুমটাই শেয়ারে থাকতে, মানে বাইরে একজন থাকবে ভেতরে থাকবে, তাহলে এটা হাফ হয়ে যেত, ইউ উইল বি গেটিং ইট লাইক $750। আর যদি শুধু ওই বাইরের স্পেসটা পেতে, মানে এই রুমটা থাকতো না, শুধু বাইরের স্পেসটা ওখানেই বেড ফেলে পেতে, সেটাকে বলে স্টুডিও। সেটা ওই অ্যারাউন্ড 1,000-1,200-এ পাওয়া যায়। বাট ওটা একটা অসুবিধা হচ্ছে, তুমি মানে যেহেতু কিচেনের সঙ্গে অ্যাটাচড স্পেসটা, তাই ওই স্মেল এইসব ইস্যু থাকে। আর এছাড়া আর অপশান আছে বলতে 2 বেড 2 বাথরুম থাকে, মানে এই যে সেটা দেখালাম এটা দুটো করে, সেটা অবভিয়াসলি 2,000-2,500 এরকম রেন্ট হয়। তো এই ছিল মোটামুটি আমার রুম, যেটা আমি ইউএসএ তে এখানে আছি। তো কেমন লাগলো জানিও রুমটা, এবং আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। এরকম মিনি ব্লগ দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। চলো নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।